15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 9 মার্চ রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন তিনি। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এজন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনব সেখানে বলবো, তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, ধর্ষণ মামলায় 30 দিনের পরিবর্তে এখন থেকে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। বিচার কাজ 180 দিনের পরিবর্তে 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে। আইন উপদেষ্টা বলেন, আগে ধর্ষণ মামলায় ডিএনএ সার্টিফিকেট লাগত। অনেক এলাকায় ডিএনএ নেওয়ার সুবিধা নেই, শুধু ভিকটিম না অভিযুক্তেরও একটি সার্টিফিকেট লাগত। এজন্য মামলায় দেরি হয়ে যেত। আমরা সংশোধন আনব। আইন উপদেষ্টা জানান, প্রতিটি জেলায় ডিএনএ ফরেনসিক ল্যাব স্থাপনে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেয়া যাবে না। তিনি জানান, রাস্তাঘাটে যৌন হয়রানি রুখতে একটি হটলাইন চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি সরকারের ব্যর্থতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, পরিস্থিতি উন্নতির চেষ্টা করছি। ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো কর্মকর্তার যদি কোনো রকম গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট বিধান আইনে সংযুক্ত করব, যোগ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।